নমস্কার, গুরু প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো মীন রাশির জুলাই মাসটি কেমন যাবে, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা অপেক্ষা করছে মীন রাশির জন্য, সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কী ধরনের স্টেপ ফেললে বা কী ধরনের পথ চললে আপনাদের এই মাস সুগম হবে এবং চূড়ান্ত সাফল্যের পথে আপনারা পৌঁছাতে পারবেন, সেই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে জানাবো ট্রানজিট এবং গোচর। 13 জুলাই শনি মীন রাশিতে বকরি হচ্ছে। 18 জুলাই বুধ কর্কট রাশিতে বকরি হচ্ছে। 16 জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। 26 জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 28 জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে শুক্র যুক্ত হয়ে, রাহু থাকছে কুম্ভ রাশিতে, শনি থাকছে মীন রাশিতে, মঙ্গল থাকছে কেতুযুক্ত হয়ে সিংহ রাশিতে। 15 এবং 16 জুলাই শনি চন্দ্র একত্রিত হবে এবং পুনর্ভু যোগের সৃষ্টি হবে। এটি একটি নেগেটিভ যোগ। 22 এবং 23 জুলাই চন্দ্র শুক্র এবং বৃহস্পতি একত্রিত হবে। এটি অতি শুভ যোগ বলে মানা হয়। গজকেশরী যোগের মতো শুভ যোগ বা লক্ষ্মী যোগের মতো শুভ যোগ এই যোগটিকে বলা হয়। মীন রাশি সাপেক্ষে বলবো, এই জুলাই মাসে আপনাদের জন্য আত্মবিশ্লেষণ আপনাদের প্রয়োজন এবং এই মাসটি আপনাদের জন্য উন্নতির মাস হবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, আর্থিক সম্পর্কিত বিষয়ে লাভবান হবেন, তবে ব্যয়ও অধিক মাত্রায় ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অ্যালার্ট থাকবেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, বিশেষ করে ত্বক এবং পেটের সমস্যায় অ্যালার্ট থাকুন। খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে বিশেষভাবে সতর্ক থাকবেন। লগ্নে শনি থাকছে, আপনাদের কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে এই জুলাই মাসে, তবে পজিটিভ রেজাল্ট পাবেন, অ্যাপ্রিসিয়েট পাবেন। বিশেষভাবে পজিটিভ থাকছে কর্মক্ষেত্রে। আপনাদের মাথা ঠান্ডা রেখে কাজ করুন, ধৈর্য হারাবেন না, আস্তে আস্তে কাজ করুন, দেখবেন এই মাস আপনাদের অনেক কিছু ভালো দিয়ে যাবে। ফ্যামিলিতে কোনো সমস্যা আসতে পারে, বুদ্ধি অ্যাপ্লাই করে চলুন। বিপদ থাকলে বিপদের পরিস্থিতি কীভাবে এড়িয়ে চলবেন সেইভাবে আপনারা নিজেরা প্ল্যান ওয়াইজ কিন্তু কাজ করুন, তবে কিন্তু সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কথা কম বলার চেষ্টা করুন, সেখান থেকে নেগেটিভিটি আসার সম্ভাবনা থাকছে। পরিবারে কোনো শুভ কাজ হতে পারে এবং আনন্দ ঘন একটা পরিবেশ থাকছে মীন রাশির জন্য। কর্মের দিকে যেমন বিশেষভাবে পজিটিভ থাকছে, তেমন দূর ভ্রমণ যোগ থাকছে মীন রাশির জন্য। বিদেশে যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে মীন রাশির জন্য। পায়ে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে। বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকছে। যারা রিলেশনে জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। রাগ থেকে কোনো ধরনের সমস্যা আসতে পারে, রিলেশনে কোনো সমস্যা আসতে পারে বা প্রবলেম আসতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। আশা করছি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যই আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।